প্রত্যেক দর্শককে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক বন্ধুদের জন্য আপনাদের সবথেকে প্রিয় এবং একটি আলোচনা কেন্দ্রিক শিক্ষামূলক জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের কাছে চলে এসেছি। বিগত বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন এপিসোডে আপনারা অনেক কিছুই জেনেছেন। নতুন দর্শক বন্ধুরা যারা আজকে অনুষ্ঠান দেখছেন তারা জানবেন, আর যারা নিয়মিত দেখেন তারা তো জানছেনই। পাশাপাশি একটা কথা আমরা আপনাদেরকে বলে দিই যে যারা টিভি চ্যানেলে অনুষ্ঠান দেখছেন ভালো কথা, কিন্তু যদি মনে করেন যে আপনারা ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানগুলো যেগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা কেন্দ্রিক অনুষ্ঠানে বিভিন্ন টপিক নিয়ে আমরা যেহেতু শর্টে আলোচনাতে থাকি, সেগুলোর বিস্তারিত আলোচনা কিন্তু ইউটিউবের বিভিন্ন এপিসোডে আপনারা দেখতে পাবেন। তাই ইউটিউব চ্যানেল শ্রী ভৃগুমান মোটিভেশন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে নেন, তাহলে সেখানেই আপনারা পেয়ে যাবেন সমস্ত ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলোর ডিটেল। আজকের অনুষ্ঠানও অন্যান্য দিনের মতনই গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো প্রসঙ্গ এর আগে শুনেছেন, হতে পারে আজকেই প্রথম শুনছেন, কিন্তু শোনানোর বা বলার উদ্দেশ্য এটাই যেন আপনি ঠিক সময়ে ঠিক এই তথ্যটাকে কাজে লাগাতে পারেন, এবং ঠিক তথ্যকে যদি কাজে ঠিকভাবে লাগাতে পারেন তাহলেই কিন্তু আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু অনাদি। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে করছি। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করবো আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নেই। সুপর্ণ, ব্যবসা যারা করেন, আজকে বিশেষত প্রথম প্রসঙ্গের উপরে যে আলোচনাটা হতে চলেছে ব্যবসায়ীদের জন্যই, বিশেষ করে যারা হয়তো ভাবছেন যে একটা ব্যবসা করবেন, একটা ব্যবসা করার জন্য একটা দোকান কিনছেন। এবারে এই দোকানটা যে কিনছেন সেটা আপনি যেখানেই কিনুন না কেন, সেটা আপনি বাস্তুবিদকে দিয়ে বিচার করিয়ে কিনেছেন, বা কিনে নেওয়ার পরে কোনো বাস্তুবিদকে কি দেখিয়েছেন? কেন বলছি কথাটা, আলোচনাটা যখন শুরু হবে বুঝতে পেরে যাবেন। চলুন তাহলে আজকে শুরুটা বাস্তু দেখে দোকান কেনা, এটার উপরে গুরুত্বটা কেন বা কতটা দেওয়া প্রয়োজন সেই সম্বন্ধে দাদা কিছু যদি জানান। প্রথমত পুরোটাই দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি, আপনিও মনে করেন। কেন? আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, মানে যেখানে টাকা ইনভেস্ট করছেন সেখান থেকে তো অর্থ উপার্জন করার জন্য আপনি তো এরকম ভেবে আপনি করছেন না, বা কেউ পৃথিবীর করে না যে টাকাটা ইনভেস্ট করছি যাতে আমার লস হয়ে যায়, তো আমি দোকান চলুক, ব্যবসায় যাতে লাভবান হয় সেই কারণে। আমরা সাধারণত যেখানে বাস করি সেটার বাস্তু ভাবি, কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে সেটাও কিন্তু একটা বাস্তব। ওই কারণে দেখা গেল অনেক ইনভেস্ট করে একটা ব্যবসাকে আপনি চালাতে পারছেন না, আবার দেখা যাচ্ছে একটা অল্প ইনভেস্টমেন্টে একটা পজিশনে খুব ভালো ব্যবসা চলছে। এগুলো আমরা আমার আশেপাশে অনেকে দেখতে পাই। তার মানে ওই সিচুয়েশনটা তার ঠিকভাবে বাস্তু ওরিয়েন্টেড হয়ে গেছে বলে সে ব্যবসাটা ক্লিক করে গেছে। ভাগ্যের ব্যবসা তো অবভিয়াসলি থাকতে হবে, কিন্তু আপনি ভাগ্যের ব্যবসা করা সত্ত্বেও, কারণ অনেক জ্যোতিষী হয়তো পরামর্শ অনেকেই নিয়েছে, অনেক পাথর কিছু পড়াও আছে, কেউ বলেছিল ব্যবসা করলে ভালো হবে, এই ধরনের ব্যবসা করলে, তারপরও হচ্ছে না, যেমন বাস্তু দোষ আছে। যে বাস্তুর কতগুলো দিক খেয়াল রাখতে হবে বিজনেস করার ক্ষেত্রে, যে ওটা আমি ভাড়ায় নিতে পারি, ওটা আমি সেলামিতে নিতে পারি, ওটা আমি কিনতেও পারি, সব যা খুশি হোক, কিন্তু আমি ওখানে করছি। তাহলে আমি ওখানে যখন করছি কতগুলো জিনিস এর আগেও বলেছিলাম যে যেই জায়গাটায় আমি নিচ্ছি সে দোকানের পরিমাপটা কীরকম। ফ্রন্ট ছোটো ম্যাক্সিমাম, ফ্রন্ট ছোটো ব্যাক বড়, নাকি ফ্রন্ট আর ব্যাক এক, না দোকানটা স্কোয়ার, না দোকানটা আয়তন ক্ষেত্র, না দোকানের পিছনটা ছুচালো, যে আমার ফ্রন্টটা বড় পেছনটা ছোট, নাকি সামনে ছোট ফ্রন্ট ব্যাক বিরাট চওড়া, যেগুলো গোডাউন ফোডাউন করা যায়। ফ্রন্টের বড় হলেই অটোমেটিক দাম বেশি হবে। যাই দিয়ে থাকুক, কিনে ফেলেছেন, যারা কিনবেন তারা কি ওটা দেখবেন বলছে কিনে ফেলেছেন, তাহলে সেটা একদম প্যারালালভাবে আপনি আয়তন ক্ষেত্র বানিয়ে ফেলুন। কারণ ফ্রন্টটাকে ধরেই তো আপনি ব্যাকটা সেট করতে হবে। আপনি তো ফ্রন্টটাকে তো বানানোর স্কোপ নেই, তো ফ্রন্টটাকে রেখে সোজাসুজি টানুন, একদম কোনো দিকে যে ঘুরবেন না, আয়তন ক্ষেত্র। এবার যে গ্যাপগুলো থাকলো ওই গ্যাপগুলোকে আপনি অন্যান্য মাল রাখবেন, যারা ভাবছিলেন নানা রকম কিছু করবেন, যে আমি এক্সট্রা অনেক মাল থাকে সেগুলো রাখবো, কিন্তু দোকানের একটা পরিবেশকে আগে তৈরি করে নেন। একটা দোকানের তো একটা ইনফ্রাস্ট্রাকচার থাকবে, সেটা এর আগেও বলেছিলাম, লোহার যেন না হয়, সেটা আপনার ফাইবারের হতে পারে, কাঠের হতে পারে, অন্য কোনো মেটালেরও হতে পারে, কিন্তু যেন লোহার নয়, এটা কিন্তু প্রথম মাথায় রাখতে হবে। যদি সেটা ওই ধরনের দোকানে, যারা মনে করছে হার্ডওয়্যারের দোকান করছে, হার্ডওয়্যারের ইনফ্রাস্ট্রাকচারটা লোহারই ম্যাক্সিমাম মানুষ করে, অত ভারী ভারী জিনিসগুলো রাখার জন্য। কিন্তু ম্যাক্সিমাম ওটা বাদ দিলে তো অন্যান্য ব্যবসাগুলো প্রচুর আছে যারা লোহার ফার্নিচার ইউজ করছে,
লোহার ফার্নিচার ইউজ করাটা কখনোই শুভদায়ক না, এটা একটা বাস্তুদোষের একটা অঙ্গ। তাহলে কাঠের জিনিস দিয়ে আগে স্কোয়ার করে নিই, যে জমি থাকলো, বাড়ির জমি থাকলো বলি স্কোয়ার করে নিতে বা আয়তন ক্ষেত্র করে নিতে, কোনো টেরা ব্যাকা যেন না থাকে, এটা প্রথম খেয়াল রাখতে হবে। তারপরে গুরুত্ব হচ্ছে আপনার প্রবেশদ্বারটা কোন দিকে। পূর্ব দিক করে পাবলিক ঢুকছে, মানে কাস্টমাররা পূর্ব দিক করে ঢুকছে, এটাকে উত্তর দিকে ঢুকছে, না দক্ষিণ দিকে মুখ করে ঢুকছে। আপনি যেদিকে দোকান কিনবেন আপনার মুখটা, অর্থাৎ আপনি যেন পূর্ব দিকটা যেন আপনার ওপেন থাকে, আদারওয়াইজ উত্তর দিকটা যাতে ওপেন থাকে। যখন আপনি এই যে আপনি ক্যামেরার দিকে থাকে, ধরুন ক্যামেরাটা পূর্ব দিক, তার ওদিক থেকে আপনি ঢুকছেন, আমি এভাবে তাকালাম, তাহলে আপনি বুঝলেন আমি তাকিয়ে আছি না, তাহলে আমার এটা যদি পূর্ব দিক হয় তাহলে আমার বাঁ দিকটা উত্তর দিক হবে। ঠিক পূর্ব দিক অথবা উত্তর দিকটা ওপেন আছে বা রোডের দিকে আছে বা যেদিকে রাস্তা আছে সেটাই পূর্ব কিংবা উত্তর দিকে যেন হয়, এটা যেন ভুল না হয়। দ্বিতীয় হচ্ছে ক্যাশ কাউন্টার। আমি ব্যবসা যাই করি, সে ব্যবসা করলে আমি একটা ক্যাশ কাউন্টার বানাবো যেখানে টাকা লেনদেন হবে। এই টাকা লেনদেনের ক্ষেত্রে দুটো জিনিস এখন একটু বিভাজন হয়েছে। কীরকম বলি, আগে শুধু ক্যাশই লেনদেন হতো, তো ক্যাশ লেনদেনের ক্ষেত্রে পূর্ব দিক কাউন্টার, অথবা যে কাউন্টারে বসছে মালিক রিসিভ করছে, আর নয় সে উত্তর দিকে মুখ করে। কিন্তু যদি আপনি অনলাইন কোনো পরিষেবা নেন, সে যে কোনোভাবে আপনি নিচ্ছেন, যে মোবাইলে গুগল পে, ফোনপে, নেট ব্যাঙ্কিং যাই আপনি নিচ্ছেন, আপনি মুখটা যেন আপনার দক্ষিণ দিক ঘুরে যাবেন। পাবলিক যে কোনো দিকে দাঁড়িয়ে ও দিক, কিন্তু আপনি দক্ষিণ দিকে মুখ করে, ধরুন এটা যদি পূর্ব দিক হয় এটা পশ্চিম, এটা যদি পশ্চিম হয় এটা উত্তর, এটা দক্ষিণ, তাহলে আমি ডান দিক ঘুরে যাব। ডান দিক ঘুরে গিয়ে আমারটা দেখবো, কারণ আমার মোবাইলে তো আসবে, উনি তো পেমেন্ট করছে, আমার মোবাইলে দেখবো। অন্য লোকের মোবাইল তো আমি দেখবো না সে কী করে পাঠাচ্ছে। হয়ে গেল, এইভাবে রিসিভ করবেন, দেখবেন আপনার দোকানটা চলবে। আর দোকান চলার মুহূর্তে অনেক সময় মার্কেট প্লেসে যদি দোকান হয়, মার্কেটে অনেক সময় কল জল থাকে, বাথরুমটা তো অন্যদিকে থাকে, কিন্তু যদি আপনার দোকানের কোনো ডাইমেনশনে কোনো জলের জায়গা থাকে, সেটা যেন ঢোকার মুখে যেন না থাকে। যদি একান্তই ঢোকার মুখে থাকে তাহলে বাদিকে আউটসাইডে যেন থাকে, না থাকলে সব থেকে ভালো। যে যেন পাবলিক ঢুকতে গিয়ে আপনার দোকানের সামনে জল আছে না দেখতে পায়, সেটা মঙ্গলজনক। যদি একান্তই দেখতে পায়, সেটা যেন পাবলিক ঢোকার ডান দিক, আমাদের বাঁ দিক যেন, আমরা যেমন ক্যাশ কাউন্টার পূর্ব দিকে মুখ করি, বাঁ দিক যেন সাইডে হয়, আদারওয়াইজ পেছন দিকে রাখতে আপনি পারেন। কিন্তু কতগুলো জিনিস আপনাকে, এই ছোট ছোট জিনিস বোঝালাম, এইগুলো কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি এইগুলো দেখে না কিনে থাকেন, তাহলে জানেন ওই বাস্তুদোষ আসে, সেই দোকানে ব্যবসা দাঁড় করানোটা খুব মুশকিল। কাস্টমার আসবে, সে কাস্টমার সেল দিতে পারবেন না আপনি, যতই ভালো সেলসম্যান রাখুন, বিক্রি আপনার হবে না। তাহলে এর মধ্যে দুটো জিনিস, এক হচ্ছে আপনার ভাগ্যরেটের ব্যবসা হয়েছে কিনা, সেটা তো সার্বিক ভাব অনুসারে যদি ব্যবসা হয়, আপনার ভাগ্যে থাকলে আপনি সেটা ওভারকাম করবেন। কিন্তু ভাগ্যে আছে, লোকচে বলছে এটা বিজনেসম্যানের ছক, অথচ আমার হচ্ছে না, তাহলে আমার ওইখানে কোনো বাস্তু সমস্যা আছে। যেই জায়গাটা আমি নিয়েছি ভাড়া হলে তবু একটা সময়ের পর চেঞ্জ করতে পারেন, কিন্তু ব্যবসাতে ঘন ঘন স্থান পরিবর্তন করা ভালো না। আর কিনলে তো পরিবর্তন করতেই পারবেন না, কারণ ওই অ্যাসেট যে দামে কিনেছেন বেচতে গেলে আপনি তার থেকে কম দাম পাবেন। আর লোকে যদি সেটাই কেনা বেচার ব্যবসা হতো, তাহলে মানুষ রোজ একটা করে দোকান কিনতো, রোজ একটা করে নতুন জায়গায় গিয়ে দোকান খুলতো, সেটা তো বাস্তবতা নয়। তার বাস্তু দোষ যদি থেকে থাকে, না ইনফ্রাস্ট্রাকচারে ভুল হয়েছে, কিনে ফেলেছে বিগুদা, যাতে দোকানটা চলে, তার জন্য আসবেন, প্রতিকার করব, তার সমাধান সূত্র। কিন্তু নতুন যারা দেখছে, জেনে শুনে ডিসপুট জিনিসটা নেব না, এটার জন্যই এটাকে বোঝাচ্ছি। তারপরে তো 19-20 থাকবে, সে 19-20গুলোকে অ্যাডজাস্ট করা যায়। কিন্তু হ্যাভক যদি ডিস্টারবেন্স থাকে, একটা প্রথম থেকেই কোনো বাচ্চা যদি বিকলাঙ্গ জন্মায়, ডাক্তার তাকে সুস্থ করাটা খুব সমস্যা হয়। এবার কোনো একটা সিচুয়েশনে তার একটা কঠিন জ্বরে কার কিছু একটা হয়েছে, তাই ডাক্তার লড়ে। আর না হলে জন্মকালীন কোনো সমস্যা হলে সেটা দেখবেন সাধারণত সারতে চায় না। ঠিক বেসিক সমস্যা যদি থাকে, তাহলে তো আপনি জর্জরিত হবেনই। আমরা এই ডাক্তার যেমন ট্রিটমেন্ট করে কিঞ্চিত আপনাকে রিলিফ দিতে পারি। কিন্তু প্রথম থেকে যদি আপনি ঠিকঠাক মতো দেখে কেনেন, যেটুকু সমস্যা থাকবে ইনিশিয়ালি, সেগুলো প্রতিকার করে ঠিক করতে পারবো। আর এই জন্যই দর্শক বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে বাস্তু সংক্রান্ত বিভিন্ন এই ছোট বড় সমস্ত দিকগুলোকে একেবারে ভালো করে বুঝে নিতে হবে, ভালো করে জানতে হবে, তার জন্যই কিন্তু দরকার আপনাদের বাস্তুবিদের সাথে যোগাযোগ করা। প্রচুর বাস্তুবিদের নাম হয়তো আপনাদের মাথার মধ্যে রয়েছে, কজনের কাছে গেছেন আপনারা?
আর কজন এত সুন্দরভাবে ধরে ধরে এই তথ্যগুলো আপনাদের কাছে দিয়েছেন। কিন্তু আজকের এই অনুষ্ঠানে আপনারা কিন্তু এই যাবতীয় বাস্তু সংক্রান্ত, বাস্তু তো আর এতটুকু ব্যাপার নয় যে যেটা আজকে যতটুকু জানলেন সেটুকুই, আরো অনেক কিছু দিক আছে। যখন আপনি আপনার যে জায়গাটাকে নিজের কর্মস্থল তৈরি করতে চাইছেন, সেখানে যখন অভিজ্ঞ বাস্তুবিদকে নিয়ে যাচ্ছেন, তখন তিনি দেখে আপনাকে আরো ভালোভাবে গাইড করতে পারবেন। আজকের এখন জানলেন অনুষ্ঠানে শ্রী ভৃগু অনাদি আপনাদেরকে যেভাবে গাইড করলেন, এইভাবে আরো সুন্দর গাইডেন্স আপনারা তার কাছ থেকে পেতে পারবেন যখন তাকে আপনার কর্মস্থলটা দেখাতে নিয়ে যাবেন। এবার এটা বাড়ি হোক থাকার, কিংবা অফিস হোক, কিংবা দোকান হোক, যাই হোক না কেন, আপনাকে প্রথমে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর কন্ট্যাক্ট করার জন্য 9830143766 নাম্বারে কল করে আপনারা কন্ট্যাক্ট করুন এবং তারপর সরাসরি তার কাছ থেকে জেনে নিন যে কি করবেন বা কতটা ঠিক আছে। চেম্বারে যদি যোগাযোগ করতে চান তাহলে প্রত্যেক সপ্তাহে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বুধবার রাসবিহারী অ্যাভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক সপ্তাহে শুক্রবার শিয়ালদায়। এর পাশাপাশি আপনারা যদি অনলাইন যোগাযোগ করতে চাইছেন তাহলে পাচ্ছেন একই নাম্বারে জানালে কল করে যে আপনারা যে পরিষেবাটা চাইছেন, তাহলে আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেই নাম্বারে নিজের নাম, আপনার যেটা জিজ্ঞাসা, আপনার বার্থ ডেটা, আপনার দু হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যেটা পারিশ্রমিক সেটা পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের জিজ্ঞাসার যে উত্তর, রিপ্লাই, সেটা জানবেন। তো চলুন এগোই আলোচনার দিকে। বাস্তু নিয়ে যেমন জানলাম, একটি কথা প্রায়শই আমরা আমাদের অনুষ্ঠানে কিন্তু জানি বা শুনি যে মানুষের জন্মছক, সেই জন্মছকের মধ্যে যদি কিছু দারুণ যোগ তৈরি হয়ে থাকে তাহলে সেই যোগ সেই ব্যক্তিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবেই। এবারে এই যোগ অনেক আছে, শুভ যোগ, তার মধ্যে থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ যোগ স্বরূপ আমরা ক্ষেত্র সিংহাসন যোগের বিষয়ে দাদা কিছু জানতে চাইবো আপনার থেকে। প্রথমত সবসময় আমি ইউটিউব চ্যানেলে, টিভি চ্যানেলে বিভিন্ন যোগ নিয়ে বলছি। যেমন শুভ যোগ আছে, সেরকম নেগেটিভ যোগও আছে। নেগেটিভ যোগ থাকলে কনসিয়াস থাকতে হয়, শুভ যোগ থাকলে সেটা কোন দিকে ইউটিলাইজ করো সে দিকটা নির্ণয় করতে হয়। কারণ শুভ যোগ সৃষ্টি করা যায় না, অশুভ যোগ সৃষ্টি হয় না, কিন্তু অশুভ যোগ হয়ে গেছে যখন, সেই অশুভ যোগটাকে নিউট্রাল করা যায় যাতে শুভ যোগটা তার জীবনে বাস্তবে ফল প্রদান করতে সাহায্য করে। আমাদের বহু মানুষকে জীবনে দেখেছি যে অনেক বহু ট্যালেন্টেড ছেলেমেয়ে জীবনে কিছু করতে পারেনি। আমরা সাধারণত কী ভাবি, এই যোগের জন্য বোঝানোর জন্য বলছি, আমরা ভাবি এইটা করছো না এর জীবনে হয়ে যাবে না। আপনি খুব ভালো মানুষ মানে খুব ভালো ভাগ্য নিয়ে এসেছেন এটা নয়। ভালো মানুষের সঙ্গে ভালো ভাগ্যের সম্পর্ক নেই। আপনি খুব দেখতে সুন্দরী, খুব ভালো সংসারী হবেন তার কোনো মানে নেই। আপনি দেখতে খুব সুন্দর, হাজব্যান্ড খুব সুন্দর, সন্তান, পুত্র সন্তান জন্ম দেবেন তার কোনো মানে নেই। মানে এগুলোর সঙ্গে এগুলোর ডায়েট কোনো সম্পর্ক নেই। আপনি ভাবতে পারেন, কিন্তু আমরা এইভাবে স্বপ্ন দেখি এই মেয়েটা দেখ এত সুন্দরী, এই সাংঘাতিক সংসার জীবন হবে। বহু সুন্দরী মেয়ে সংসারই হয়নি, বহু সুন্দর ছেলে সংসারই করতে পারেনি। তার বক্তব্য হচ্ছে ভালো মানুষ ভালো ভাগ্য এক না। তাহলে কোন দিকটা আমার ডিস্টারবেন্স, কি আমি করতে চাইছি, আমার বেসিক সমস্যাটা কোথায়? সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে, সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, সেটা বাস্তুক্ষেত্রে হতে পারে, সেটা সংসার জীবনে হতে পারে, সেটা বিয়ের ক্ষেত্রে হতে পারে। ঠিক শুভযোগ আপনার আছে, তবে জানেন না। ওই অশুভ যোগটা রয়েছে বলে ওটা ওই শুভ যোগটাকে ডোমিনেট করে রেখেছে, কারণ আপনাকে ওই জায়গা অবধি পৌঁছতে দিচ্ছে না। একটা উচ্চশিক্ষিত মেয়ে জানেই না যে তার ওই অশুভ যোগটা তাকে ডোমিনেট করে রেখেছে। উচ্চশিক্ষা অধ্যয়ন করেছেন মানে তো আপনার মধ্যে ওই কোয়ালিটিটা তৈরি হয়েছে ডিউ টু স্টারের জন্য। আবার যখন পাচ্ছেন না সেটা তো স্টারের কারণে। তাহলে যদি ওই অশুভ যোগটাকে প্রতিকার করেন তাহলে ভালো যোগের তা আউটপুট এমনি পেয়ে গেলেন। আসুন, বহু এর আগে বলেছেন যেমন কালসর্প যোগ, কেমুদ্রুন যোগ, মাঙ্গলিক, অনেক যেমন শুনফা অনফা অনেক নেগেটিভ যোগ রয়েছে। ক্ষেত্র সিংহাসন যোগ রয়েছে, পর্বত যোগ রয়েছে, জীব যোগ রয়েছে, গুরু সৌরী যোগ রয়েছে, গুরুমঙ্গল যোগ, অনেক বিখ্যাত বিখ্যাত যোগ রয়েছে যেগুলো সলিড, মানে অনেক বিখ্যাত যোগ। তার মধ্যে কতিপয় বিখ্যাত যোগ শব্দটা, অনেক অশুভ যোগ তার মানে কতিপয় অশুভ যোগ, কালসর্প যোগ, এরকম বলে না, ঠিক সেরকম। আজকে হচ্ছে ক্ষেত্র সিংহাসন। শাস্ত্রে বলা রয়েছে, এর আগে বলেছিলাম ভারতবর্ষে 3টে রাশি লগ্নদের বিচার, লগ্ন রাশি, রবি রাশি, চন্দ্র রাশি। তা আপনার লগ্ন রাশিটা, লগ্ন টাইমিং বলি না, যে আপনার জন্ম তারিখ, জন্মসাল, জন্ম সময়, জন্মস্থানটা বলুন, দ্যাট ইজ টাইমিংটা। পার্টিকুলার কোন টাইমে কোন সিচুয়েশনে কোন জায়গায় হয়েছে, ওইভাবে অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুসারে তার লগ্নটাকে ডিসাইড করা হয়। লগ্নে আমি, আমার দেহ, আমার গৃহ, আমার পরিবেশ, আবার আইডেন্টিফিকেশান, ওইখান থেকে এবার বিচার। তাহলে এবার দেখতে হবে আমাকে দশম অধিপতি, লগ্নের দশম অধিপতি গ্রহ যদি লগ্নের কেন্দ্রে থাকে, মতান্তরে, মতান্তরে মানে আগে ওইটা আর একটা মত, মানে এটাই 100%,
মতান্তরে কারোর মতে কোণেও হয়, কিন্তু বাস্তবে দেখা গেছে কেন্দ্রস্থানে বেশি ফল দেয়। তাই দশম অধিপতি গ্রহ যদি আপনার লগ্নে কেন্দ্রে থাকে, সেই গ্রহ যদি বলবান হয়, কেন দুর্বল হলে তো হবে না, সেই গ্রহ যদি স্টেডি হয় বা বলবান হয়, তাহলে তাকে ক্ষেত্র সিংহাসন যোগ বলে, এবং তাতে আপনি 100% একটা বড় জায়গায় উঠবেন, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। জ্যোতিষ কী করবে আপনাকে? রাস্তাটাকে দেখাবে, যে আপনি এমএ এমএসসি এমকম করবেন, না বিএ বিএসসি বিকম করবেন, নাকি আপনি কি করবেন, একটা মাস্টার ডিগ্রি, একটা হচ্ছে গ্র্যাজুয়েশন। না, জেনারেল এডুকেশনে মাস্টার ডিগ্রি করবো, না গ্র্যাজুয়েশন আমি প্রফেশনাল কোর্সে মাস্টার ডিগ্রি করবো। তাহলে এই যে রুটগুলো, নাকি খেলোয়াড় হিসেবে সাকসেস হবো, নাকি মডেলার হিসাবে, না অভিনেতা অভিনেত্রী হিসাবে, এই দিক নির্ণয়টা আপনাকে জ্যোতিষ করবে। কোন দিকে আমার আলোটা আছে, আমার যোগটা হয়ে আছে টাকার মতন। টাকাটা যদি টাকার খাটানোর কেন রাস্তা লোকে দেয়, এই আইডিয়াগুলো নিচ্ছে কেন মানুষ নিচ্ছে, যে টাকা থাকলে হবে না, টাকাটাকে ঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারি অ্যাজ পার রাশি লগ্ন অনুসারে, তাহলে আমাদের সাকসেস আসবে। কিন্তু আমরা তা করি না। টাকা অনেকের আছে, লোন দিচ্ছে, এই যে লোন পরিশোধ করতে পারছি না, তারপর টাকাটা ঠিকমতো খাটাতে পারছি না। ঠিক গ্রহ নক্ষত্র ভালো আছে, স্টার ভালো আছে, সে ভাবছে আমার জীবনে সবই খারাপ, আমার তার যেটা আছে জানে না। তার সেই কারণে নেগেটিভ গ্রহটাকে প্রতিকার করা, যাতে পজিটিভ রেজাল্টটা হয়, আপনার যোগ্যতা আছে সেই আত্মবিশ্বাস যেন তৈরি হয়। আপনি চাকরি পাচ্ছেন, টুডে টুমোরো যখন চাকরিটা পান, যদি আপনি ব্যবসা করেন, অনেক দিন ধরে কষ্ট করছেন, ব্যবসায় যাতে আপনার সাকসেসটা আসে। আপনি বহুদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, আমি এটা বোঝাতে চাইছি, এক একজনের টার্গেট তো এক একটা, সেইটা ফুলফিল হচ্ছে না, তাহলে কোনো নেগেটিভ গ্রহের কারণে হচ্ছে না তো। পজিটিভ তো আছে বলে তো আমি এই জায়গায় এতটা জায়গায় পৌঁছেছি, পজিটিভ আছে বলে তো আমার সুবুদ্ধি সম্পন্ন আছি, কিন্তু বাস্তবে আমি প্রয়োগ করার ক্ষেত্রে কি হচ্ছে না কেন? তাহলে সেটা কোনো অশুভ যুগের কারণে, নাকি অশুভ গ্রহের কারণে? এই আইডেন্টিফিকেশনটা যতক্ষণ না করতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনি সাকসেস পাবেন বা আপনি এগোতে পারবেন না। সুপর্ণা, তাহলে সাফল্যের ক্ষেত্রে প্রথম কাজটা হচ্ছে জেনে নেওয়া, ঠিকভাবে জানা, এবং তারপর সেই জানাটাকে কিভাবে আমি কাজে লাগাতে পারবো। আপনি এখন জানলেন যে আপনার হরোস্কোপে কোনো শুভ যোগ আছে কিনা, যদি সেটা ক্ষেত্র সিংহাসন যোগ হয় তাহলে তো আমরা শুনে নিলাম, যদি সেটা অন্য কোনো যোগ হয় তাহলে সেই ক্ষেত্রে তার কি প্রভাব আপনার জন্মছকের আসতে পারে বা জন্মছকের মাধ্যমে আপনার ওপরে আসতে পারে, এটাও আপনারা কিছুটা হলেও আইডিয়া করে নিতে পারছেন। অনেক জায়গাতে আমরা দেখতে পাই এই রকম, যে যারা হয়তো চাইছেন যে একজন ভালো প্রকৃত জ্ঞানী জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যাওয়ার সন্ধান করছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। আমার মনে হয় আমাদের এই প্রোগ্রামটা যদি আপনারা ভালো করে প্রত্যেকটা পর্ব যদি দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনারা যার সন্ধান করছেন তিনি কিন্তু আজকের অনুষ্ঠানেই রয়েছেন, এবং এই অনুষ্ঠানে থেকে তিনি প্রত্যেকবার আপনাদেরকে প্রপার গাইডেন্স দেওয়ার চেষ্টা করেন, সেই অ্যাডভাইসগুলো দেন, যেগুলো আপনি বিচার করে নিজের বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে বিচার করে দেখলে আপনি উত্তর পাবেন যে হ্যাঁ ঠিকই বলছেন। তো যোগ জানলাম, আমরা বাস্তু জানলাম, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়টা নিয়ে জানতে চাইবো, সেটা হচ্ছে কর্ম। যে ফিল্ডেই আছি না কেন, বর্তমানে বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করছেন, কোনো এমন নেই যে না একদম মানে সিকিওর ব্যাপারটা নিয়ে মানুষে এখন ইনসিকিওর হয়ে গেছে, যে কতটা আদৌ সে সিকিওর আছে সেই নিয়ে তার মনের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে, কোথাও একটা ইনসিকিউরিটিও কাজ করে। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেটা যে কারণের জন্যই হোক না কেন, আমরা এর আগের দিনেও এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তার কারণ এই বিষয়টা নিয়ে আপনাদের সকলেই জানার আগ্রহটা দেখিয়েছেন যে কর্মপ্রাপ্তি, কোনো কারণে কর্মে সমস্যা হচ্ছে, ভাবছেন এই অফিসটা থেকে ছেড়ে এই কোম্পানি থেকে বেরিয়ে অন্য কোনো কোম্পানিতে যাব, তা যাবোটা সেটা কিভাবে, আমি কি বেরোনোটা আমার এই সময় ঠিক, যদি বেরোই তাহলে কোন দিকে ট্রাই করা উচিত, বা কখন বেরোনোটা উচিত, ঠিক কোন টাইমিংটা, এই কর্মপ্রাপ্তির এই যে একটা জায়গা কাজ করছে, এটা নিয়ে অনেক বেশি ভালোভাবে জানাটা খুব প্রয়োজন। কারণ আমরা যেখানে আছি, যেখানে কাজ করছি সেখানেই আছি, জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আমরা কিন্তু সেটাকে ব্যালেন্স করার জন্য আপ্রাণ চেষ্টা করছি পরিশ্রম দিয়ে, কিন্তু তারপরেও কি সবসময় সবটা পারা যাচ্ছে? তাই জন্য আমাদের দরকার একটা ব্যালেন্স করার জায়গা, একটা সঠিক কাজ, একটা সঠিক পারিশ্রমিক। চলুন আমরা এই কর্মপ্রাপ্তি যোগের সম্বন্ধে দাদা যদি আজকে আবারও দর্শকদের একটু গাইড করেন। কর্মপ্রাপ্তি, কর্ম শব্দটা তো নিজেই বুঝে গেছেন। কর্ম কোথা থেকে দেখায়? এর আগে বলছি লগ্নের দশম স্থান থেকে, দশম থেকে কর্ম। সেই কর্মের মধ্যে দিয়ে আমার কতটা আর্থিক সচ্ছলতা আসবে, দ্যাট ইজ একাদশপতি। সে আয় আর ব্যয়, অর্থাৎ একাদশপতি দ্বাদশপতির মধ্যে কী সম্পর্ক, তাহলে আমি কতটা ধন সঞ্চয় করব, সেই ধনটা অ্যাসেটে পরিণত কীভাবে হবে, দ্বিতীয় স্থান।
তাহলে কর্মপতি নিয়ে যাদের ডিস্টার্বেন্স, চোখ বুঝেই বলা যায় তাদের কর্মপতিকে প্রতিকার করতে হবে, দ্যাট ইজ দশম স্থান। যাদের ভাগ্য বিড়ম্বনার কারণে চাকরি চলে যাচ্ছে, ব্যবসায় ক্ষতি হচ্ছে, তাই নবমপতিকে প্রতিকার করতে হবে। এত পার্ট পার্ট করে দ্বাদশ ঘর ভাগ করা আছে। তাই যেটা অসুবিধা, ধরুন হেলথ নিয়ে ভুগছেন, প্রাথমিক শিক্ষা নিয়ে ভুগছেন, উচ্চশিক্ষা নিয়ে ভুগছেন, তার সঙ্গে তো আপনার কর্মের কোনো সম্পর্ক নেই, প্রত্যেকটা স্থান আলাদা। হায়ার স্টাডি নিয়ে ভুগলে পঞ্চম, সন্তান নিয়ে ভুগলে সন্তান আসছে না, এসে নষ্ট হচ্ছে পঞ্চম, প্রাথমিক শিক্ষা হলে চতুর্থ, ভাগ্য হলে ভাগ্যের ডিস্টার্বেন্স থাকে নবম, মামলা মোকদ্দমা খেলাধুলা সব কিছু সব হচ্ছে অষ্টম, সোর্স অফ ইনকাম একাদশ, দশম হচ্ছে কর্ম। তা ঠিকভাবে উপযুক্ত জ্যোতিষীর কাছে যখন যাবেন, সে তো আপনাকে প্রপার গাইড করবে। এবার আপনি এলোমেলো হলে, আর এলোমেলো লোকের কাছে, পৃথিবীতে এলোমেলো লোক তো সব সাবজেক্টেই আছে, তাহলে এলোমেলো লোকের কাছে যদি আমরা কখনো কোনো অবস্থাতে যাই, তাহলে আমাদের ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার থেকে অন্ধকারে যাবে। এটাকে বহুবার বলেছি, ডাক্তাররাও বলে দেখবেন, ভুল ওষুধ খাওয়ার থেকে ওষুধ না খাওয়া বুদ্ধিমানের কাজ। আপনি কোনো জ্যোতিষী দেখাবেন না, কোনো সমস্যা কিছু নেই, কিন্তু পৃথিবীতে যদি ঠিকভাবে দেখাতে হয়, তা প্রপার লোকটার কাছে যায়, তো সেটার জন্য ভাগ্যের দরকার। এই যে আমরা ভুল ডাক্তার দেখাচ্ছি, সবার কাছে কি ডাক্তার কি সাকসেস হচ্ছে? কারু কাছে হচ্ছে, কারু কাছে হচ্ছে না। আবার কোনো একটা পাড়ার অর্ডিনারি ডাক্তারের কাছে গিয়ে আপনার রোগটা সেরে গেল হয়তো। যে ডাক্তারের কাছে গিয়ে যার রোগ সারে, তাই তো সব ডাক্তারই তো মোটামুটি ওভারঅল জনপ্রিয়তা। তাদের মধ্যে ম্যাক্সিমাম সাকসেস যাদের থাকে, তাদেরকে সাকসেসফুল ব্যক্তিত্ব বলে আমরা জানি, আর যাদের সেই যোগগুলো আছে বলে তাদের নাম আমরা জানি। কিন্তু ডাক্তার তো পৃথিবীতে বহু রয়েছে, আমরা তো উপকৃত হচ্ছি তাদের কাছ থেকে, কারোর কাছে কম, কারোর কাছে বেশি। ঠিক আপনাকেও সেই বিশ্বাসটা অধ্যয়ন করতে হবে যে জ্যোতিষী আমাকে একমাত্র ভাগ্যের গাইডেন্স দিতে পারে। এ পায়নি মানে আর কোনোদিন হবে না। হয়, আমি তো কতবার চেন্নাই গেছি হেলথ চেক আপের জন্য, কেন গেছি? কলকাতা ডাক্তার ঠিক করতে পারেনি। শখে কেউ এত টাকা ফ্লাইট ভাড়া করে চেন্নাই যায়, তা আমি কলকাতা ডাক্তার 100% আছে। কেন ধরতে পারিনি সেই জানে, কারণ আমি তো অন্য লোকের মতন নেগেটিভ কোনো কথাবার্তা বলবো না। সবারই শিক্ষাগত যোগ্যতা আছে, আমার ভাগ্যে তাদের না। আমি সবসময় পজিটিভ লোক, তো উল্টো করে বলি না, সোজাভাবে বলি। আমার ভাগ্যে ছিল না, এখান থেকে তাদের দেখি আমার ইম্প্রুভমেন্ট। তাহলে আমি এতদিন নার্সিংহোমে ছিলাম, এত ডাক্তার দেখেছি বলতে পারতাম। তাহলে আমাকে ওখানেই যেতে হলো যেখান থেকে ডায়াগনোসিস হলো, কলকাতায় এসে অপারেশন করলো। তাহলে এই যে বেসিক জায়গাটা, আপনি থেমে থাকলে, দুঃখ কষ্ট মধ্যে থাকলে, এখানে হয়নি, এখানে যায়নি, আর অভিযোগগুলো করা, জীবনের সাকসেস যদি পেতে হয়, অভিযোগের বার্তাটা কমিয়ে দিতে হবে। এর জন্য হয়নি, ওর তো হয়ে গেল, আমার কি হবে, সবার ভাগ্য ভালো, আমার ভাগ্য খারাপ, এই প্রলাপগুলো আমাদের জীবনে বন্ধ করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা মোটামুটি কন্ট্রোল করতে পারি, দেখবেন আমাদের সাকসেসের জন্য হাত বাড়িয়ে রয়েছে। সেই ঈশ্বর বলি, আল্লাহ বলি, গড বলি, আর স্টার বলি, কিন্তু আমরা বুঝতে পারি না। এই বোঝার জন্য অনুমতির বিষয়। আমরা যদি কেউ করছে না, কারণ হচ্ছে না, আমি করলাম না, আমার ভাগ্য খারাপ, এই ভাবতে থাকি, তাহলে আমরা আসল লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না, সুপর্ণা। আর তার জন্যই আমাদের এইটুকুই মনে করিয়ে দেওয়া যে প্রোগ্রামের টাইমিং যেহেতু এগিয়ে এসেছে, জাস্ট একটাই কথা বলার, ঠিক টাইমে যোগাযোগটা করুন। আপনি যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন না কেন, আপনার হাতেই রয়েছে আপনার নিজের প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা। আর সেই চেষ্টাটাকে যদি ঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ইউটিউব চ্যানেল ভৃগু অ্যান্ড মোটিভেশন, সেই চ্যানেলটার সাথে নিজেকে যুক্ত করুন। চ্যানেলে একাধিক বিষয়ের উপরে ডিটেল প্রোগ্রাম আছে, লাইভ হয় ইউটিউবে, সেই লাইভটা দেখার সুযোগ পেয়ে যাচ্ছেন সপ্তাহে 2 দিন, যার মধ্যে স্পেশালি রবিবার দিন রাত 9টার সময় আপনারা ইউটিউব লাইভ দেখার সুযোগ পাচ্ছেন। ভৃগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তারা টিভি চ্যানেলে অনুষ্ঠান দেখছেন, বুকিং করতে পাচ্ছেন 9830143766 এই নাম্বারে, এবং বুকিং করে চেম্বার কিংবা আপনারা অনলাইন গাইডেন্স, দুটোর মধ্যে যে কোনো যেটা আপনি নিতে চাইছেন, আপনার জন্য যেটা ইজি পথ, আপনারা সেই পথে এগোতে পারেন। আলটিমেটলি ভালো থাকাটাই হচ্ছে মূল কথা, এবং এই ভালো থাকার জন্য যা করতে হবে, যেভাবে করতে হবে, আর সেটা কিভাবে করতে হবে, এটা ডিপেন্ড করছে আপনাদের বুদ্ধির ওপরে, আপনাদের ডিসিশনের ওপরে। তো ভালো থাকবেন প্রত্যেকে। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল দর্শক বন্ধুদের জানাবো প্রোগ্রামগুলো দেখুন। আশা করব এখান থেকে অনেক কিছু জানার সুযোগ পাবেন আর সেইভাবে জীবনে এগোবেন। ভালো থাকবেন সকলে। নমস্কার। নমস্কার।